এই যে ভাই, তোমাকে এই গরুটা দিয়ে দিলাম জাকাত হিসেবে। ভাই সত্যি আমার গরু দিয়া দিছুন? হ্যাঁ, সত্যি দিয়ে দিছি তোমাকে। আরে ভাই কেমনে কি জাকাত হিসেবে আপনি জাকাতের এক গরু তাও কি একজনটা দিয়ে দিলেন? বুঝতে পারছো না তুমি না ভাই। বিষয়টা? তোমরা যে টাকাগুলো দিয়েছো জাকাতের জন্য, সেই টাকাগুলো দিয়ে আমি তাকে এই গরুটা কিনে দিয়েছি। এই জন্য কি ভাই এক গরু কি একজনটা দেওয়া যাবো? ভাই বিষয়টা হলো যে তোমরা যে টাকা এগুলো দিয়েছো, এগুলো যদি আমি 100 টাকা 200 টাকা বা 500 টাকা এইভাবে দেই, তাহলে জাকাতের মূল উদ্দেশ্য হলো যে তাকে স্বাবলম্বী করে দেওয়া। আর 100 টাকা 200 টাকা দিলে তো সে স্বাবলম্বী হবে না, আর তার কিছুই হবে না। আর আজকে যে আমি এই গরুটা তাকে দিয়েছি, দেওয়ার পরে সেই গরুটা বড় করবে, বড় করার পর অনেক টাকার মালিক হবে। সামনের বছর থেকে সে নিজেই আরেকজনকে জাকাত দিতে পারবে। বিষয়টা বুঝতে পারছো এখন? জি হুজুর, বুঝতে পারছি। আসলেই তো ভাই অনেক সুন্দর কথা বলছেন, কাজটা তো আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই জন্যই দিয়েছি তাকে এইভাবে। আমরা মানুষকে 50 টাকা 100 টাকা 200 টাকা জাকাত দিয়ে থাকি। এই টাকা দিয়ে সে কিছুই করতে পারে না। আমরা যদি এমনভাবে জাকাত দিই যাতে সে স্বাবলম্বী হতে পারে, তারপরে সামনের বছর থেকে সে নিজে জাকাত দিতে পারে, তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। আসলে আমরা সেইভাবে জাকাত দিই, যেইভাবে জাকাত দিলে সে স্বাবলম্বী হতে পারবে এবং সামনের বছর থেকে সে নিজেই জাকাত দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। আমিন।